বন্ধুরা, এই ধরনের জবা গাছ আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে। আমরা জবা গাছ যখন প্রতিস্থাপন করি তার কিছুদিন পরেই দেখা যায় গাছের ঠিক মতন গ্রোথ হচ্ছে না বা গাছে ঠিক মতন ফুল আসছে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে গাছের গ্রোথ বৃদ্ধি করা যায়। বন্ধুরা, আমার এই জবা গাছটি আপনারা যেটা দেখছেন এটা মূলত আমি একটি ডালের কাটিং করে বসিয়েছিলাম এবং এটি আমি প্রায় 3 মাস আগে প্রতিস্থাপন করেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডালটি থেকে পাতা গজিয়েছে অনেক, কিন্তু এটি লম্বা হয়ে গেছে কিন্তু ডালপালা ঠিক মতন গজাচ্ছে না বা গাছটি ঝাঁকড়া হচ্ছে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সব সম্বন্ধেও দেখাবো। মাথার কাছে কিছুটা শুকিয়ে গেছে, এটা আমি কেটে বাদ দিয়ে দেবো। পাশাপাশি গাছে কয়েকটি মিলিবাগও দেখা গেছে, যেগুলি আমি সব পরিষ্কার করে দেবো। বৃষ্টির জল পেয়ে টবে কিছু পরিমাণ ঘাসও দেখা গেছে। প্রথমে আমি যে ঘাসগুলো আছে এগুলো আমি পরিষ্কার করে দেবো আস্তে আস্তে। মাটি এখন যেহেতু নরম আছে, ফলে খুব সহজেই ঘাস টব থেকে পরিষ্কার করা যাবে। আপনাদের টবেও যদি একই রকমভাবে এরকম আগাছা জন্মায় তাহলে সেগুলো পরিষ্কার করে দেবেন। মাটি যেহেতু নরম ছিল ফলে খুব সহজেই আগাছাগুলো পরিষ্কার করা গেছে। আপনারা যদি পরিষ্কার ঠিকমতো না করতে পারেন তাহলে কোনো কিছুর সাহায্য নিয়ে আগাছা পরিষ্কার করে দেবেন টবে থেকে। এই আগাছা গাছের বৃদ্ধি রোধ করতেও সাহায্য করে, ফলে গাছের ঠিকমতো গ্রোথ হয় না। এখানে আমি কিছু সার ব্যবহার করেছি, জৈব সার, শিংকুচি এবং হাড়ের গুঁড়ো ব্যবহার করেছি। কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট, নিমখোল এবং অনুখাদ্য ব্যবহার করেছি। এছাড়া সামান্য পরিমাণ সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, যেহেতু গাছের আমি এখানে গোড়াগুলো সব পরিষ্কার করে দিয়েছি আগাছা দিয়ে, ফলে শিকড়ে কিছু আঘাত লাগতে পারে, ফলে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। এই জন্য আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। আপনারা এই ধরনের যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এই সবগুলি আমি একে একে একসাথে মিশিয়ে দেবো। ভালো করে মেশানো হয়ে গেলে কিছু পরিমাণ জল দিয়ে একটি জায়গায় রেখে দেবো। আপনারাও একই রকমভাবে গাছের গোড়ায় সার দিয়ে দেবেন এবং এই রকমভাবে মিশিয়ে দেবেন, যাতে সারগুলি সব মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবং কিছু পরিমাণ জল দিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। এবং পুরো বর্ষার মধ্যে আর কোনো ধরনের সার প্রয়োগ করা লাগবে না এবং কিছুদিনের মধ্যে দেখতে পারবেন গাছটি সুন্দরভাবে ঝাঁকড়ায় উঠবে এবং ফুলে ভরে উঠবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন।